নমস্কার বন্ধুরা, সাবিস্মিমি তানিয়া তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে দেখাবো একটি প্যান্টের কাটিং। তো স্ট্রেট প্যান্ট প্রথমে নেব ওয়েস্টের মাপ, তারপর নেব হিপের মাপ, ঝুলের মাপ এবং বাটামের মাপ। তো চলো কাটিংটা দেখাই। তো এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি, 2 মিটার কাপড় নিয়েছি। এটা কিন্তু হবে একদম খুবই রোগা কম। তো এখানে ফুল লেন্থটা তোমাদের একবার বলে দিই। ফুল লেন্থ আছে হচ্ছে 34.5, ওয়েস্ট আছে হচ্ছে 30, হিপ 32 এবং বাটাম আছে 11.5। যেহেতু এটা কিন্তু একদমই স্ট্রেট প্যান্ট হবে এবং প্যান্টটা কিন্তু খুবই ভালো ফিটিং হবে এবং এটার কোমরে হবে বেল্ট এবং ব্যাকে হবে এলাস্টিক, সামনে কিন্তু পকেটও হবে। তো অনেক কিছু ইন্টারেস্টিং পার্ট আছে এই প্যান্টের মধ্যে। তো তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো, আমি খুবই ইজি পদ্ধতিতে দেখাচ্ছি। তো এখানে আমি নিচের জন্য 2.5 ইঞ্চি ছেড়ে দিলাম। 2.5 ইঞ্চি ছেড়ে দিয়ে আমি এখানে কিন্তু যা ঝুল আছে সেম সেই মাপটাই নিয়ে নিলাম। 2.5 ইঞ্চি ঝুলটা আমি কেন নিলাম, তার কারণ হচ্ছে নিচের পার্টটা ফোল্ডিং করব তাই। তো কেউ যদি মনে করেন যে কাপড়ে কম আছে সরু করে করবেন, তার জন্য 1 ইঞ্চি নেবেন, সেটা অপশনাল। আমি এখানে 2.5 ইঞ্চি নিয়েছি। এবার যা হিপ আছে সেটাকে 4 ভাগে ভাগ করে নিয়েছি এবং এখানে 2 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিয়েছি। যা হিপের চওড়া নিয়েছি আমি সেই অনুযায়ী কিন্তু আমি এখানে হাইয়ের জন্যও চওড়া নিয়েছি এবং হাইয়ের জন্যও কিন্তু সেই মাপটা আমি ওই একই নিয়েছি। তো এখানে একটা স্কোয়ার করে নেব। স্কোয়ার করে নিয়ে এখানে আমি হাইয়ের শেপ দেবো কিন্তু 2 ইঞ্চিতে। তার কারণ হচ্ছে হিপ কিন্তু এখানে 32। তো 32, 34, 30, 28 থেকে 33 পর্যন্ত কিন্তু 2 ইঞ্চি যথেষ্ট। তো এখান থেকে দেখুন আমি 1 ইঞ্চি ডাউন করে দিলাম হাইয়ের দিকে এবং এই হাইয়ের মাথা থেকে একদম কোমরের এই পর্যন্ত যতটা হবে এখান থেকে এই পর্যন্ত ঠিক তার হাফ। তো আমার ওপরে টেকেনটা এটা আমি আগে দেখাইনি, কিন্তু এই টেকেনটা কিন্তু সেম ওই বরাবরই হবে। তো এইভাবে একদম পুরো মিডিল করে পুরো নিচ পর্যন্ত আমি মার্কিংটা করে নিলাম। মার্কিং করে এইভাবে পুরো স্ট্রেট লাইন দিয়ে দেবো একদম নিচ পর্যন্ত। এবার এখান থেকে নেব আমরা নিচের বাটামের মাপটা। তো বাটামের মাপটা আমরা কি করে নেব সেটাও কিন্তু আপনাদের চয়েস অনুযায়ী। যদি কাপড় ভেতরে বেশি রাখতে চান সেক্ষেত্রে লুজিং অ্যাড করে নেবেন, যদি কাপড় ভেতরে কম রাখতে চান তাহলে লুজিংটা কম নেবেন। আমি এই সামনের পার্টের জন্য এখান থেকে কিন্তু 3 ইঞ্চি করে দুপাশ থেকে নিয়ে নিয়েছি। এবার এখান থেকে একটি লেগ কাপ স্কেল নিয়ে নিলাম। তো কেউ যদি চান যে খুব একটু ঢিলা মতন তাহলে লেগ কাপ নেবেন, কেউ যদি চান যে ফিটিং হবে একদম তাহলে এই হিপ কাপ স্কেলটা নেবেন। দেখতেই পাচ্ছেন তো লেগ কাপ আর হিপ কাপের ডিফারেন্স কতটা রয়েছে। তো এইভাবে আমি এখানে মাপ নিলাম এবং কোমরের এই জায়গাটাতে যাতে কোনা তৈরি না হয় তার জন্য কিন্তু আমি এরকম হিপ কাপটা দিয়ে এখান থেকেও শেপ দিয়ে নেব। এইভাবে শেপটা দিয়ে নিলে কিন্তু এখান থেকে ফোলা ভাবটা থাকবে না। তো এইভাবে আমার এখানে ফ্রন্টের পার্টটা সম্পূর্ণ কাটা হয়ে গেছে, এটাকে আমি ছেটে নেব। এবার আমি এখানে ব্যাক পার্টটা কাটিং করব। তো ব্যাক পার্টের জন্য আমি কাপড় পাতিয়ে নিচ্ছি। এখানে ব্যাক পার্টের জন্য আমি ঝুল অনুযায়ী কিন্তু আমার এখানে দুটো টুকরো আলাদাই করা ছিল, সেই জন্য কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। তো মোটামুটি আমরা আন্দাজ করে নেব যে ফ্রন্ট পার্টের ঠিক কতটা চওড়া লেগেছে, তার থেকে 2 ইঞ্চি এক্সট্রা রেখে আমি কাপড়টাকে ভাঁজ করে নেব। অতিরিক্ত এক্সট্রা রেখে আমার কাপড়টাকে নষ্ট করার কোনো ইচ্ছে ছিল না, সেই জন্য। এবার এখান থেকে আমি কিন্তু নিয়ে নেব ঠিক নিচেরটা পাতিয়ে। অনেকেরই মনে হয় যে একটু তেড়া মতন কেন হলো প্যান্টটা। তেড়া হলো ঠিক এই কারণে যে এই জায়গায় পাতানোর সময় মিডিলটা যাতে সরে না যায়। তো মিডিলটা সরে গেলে সেটা একটুখানি সরে ঠিক করে নিলেই কিন্তু প্যান্টের নিচের দিকে আর কোনো টান অনুভব হবে না। এবার ঠিক যতটা আমরা ডাউন করেছি ততটা কিন্তু আমরা আপ করব। তো আমি 1 ইঞ্চি ডাউন করেছি, আমি এখানে কিন্তু 1 ইঞ্চি আপ করে নিচ্ছি। হাইয়ের মাপ এখানে আমি নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি এবং যেহেতু এটা খুবই রোগা সেই জন্য কিন্তু আমি 1.5 ইঞ্চি করে এক্সট্রা মার্জিন নিচ্ছি এখান থেকে। তো এই অনুযায়ী শেপ করে আমরা পুরো মিলিয়ে দেব। মিলিয়ে দেওয়ার পর নিচে একদম নিচে চলে যাব। নিচে কিন্তু আমি 1 ইঞ্চি লুজিং রাখছি, আপনারা আপনাদের চয়েস অনুযায়ী কিন্তু লুজিংটা রাখবেন। তো এখান থেকে কিন্তু আমি আবার হাইয়ের সঙ্গে মিলিয়ে দেব। আবারও বলি আমি এখান থেকে কিন্তু লুজিংটা আপনাদের চয়েস অনুযায়ী, কেউ যদি চান যে আপনার এই লুজিংটার দরকার নেই তাহলে কিন্তু 1/2 ইঞ্চি যথেষ্ট। এবার এখান থেকে যেটা করব আমি ওপরে যেভাবে মার্কিং করেছিলাম ব্যাক পার্টের জন্য সেভাবেই কিন্তু আমি কেটে নেব। শুধুমাত্র কোমরের দিক থেকে কিন্তু আমি 1/2 ইঞ্চি লুজিং রাখবো ব্যাক পার্টে, আর হাইয়ের দিক থেকে আমি কিন্তু 1 ইঞ্চি রেখেছি। এর বেশি কিন্তু লুজিং রাখবে না। এই লুজিংয়েই কিন্তু 11.5 বটমের জন্য কিন্তু মোহরির জন্য অনেকটাই যথেষ্ট। কাপড়ে কিন্তু ভালোই ভেতরে কাপড় থাকবে। তো এইভাবে দেখুন আমি ব্যাক পার্টটাও কেটে নিয়েছি এইভাবে। তো এই জায়গাটা ভাঁজ করে একটা ছোট করে ভিকাট দিয়ে নেবেন, তার কারণ হচ্ছে তাহলে দুটো প্যান্ট যখন জোড়ানো হবে সেই ভিকাট পয়েন্ট অনুযায়ী কিন্তু তাহলে মেলাতে সুবিধা হবে। এবং এখানেও একটা
টেকেনের জন্য এইভাবে কাট দিয়ে নিলে সেটাও কিন্তু টেকেন দেওয়ার সময় সুবিধা হবে। তো চলো এবার আমরা মেশিনে চলে যাব। তার আগে তোমাদের পকেট কাটিংটাও দেখিয়ে নিই। তো যে এক্সট্রা কাপড়গুলো থাকবে সেখান থেকে পকেটের জন্য 13-12 ইঞ্চি মতন লম্বা নিয়ে নেবে। তো এখানে আমি 13 ইঞ্চি লম্বা নিয়ে নিলাম। 13 ইঞ্চি লম্বা নিয়ে মার্কিং করে দিচ্ছি সোজাভাবে, এবং ওপরের দিকে 5, 5.5, 6 এরকম যথেষ্ট, আর নিচের দিকে 7, 7.5, 8 ঠিক আছে, যথেষ্ট। প্যান্টের থেকে বেশি। আর যদি কেউ মনে করেন অনেক অনেক টাকা পয়সা অনেক অনেক কিছু রাখবেন, সেক্ষেত্রে বড় করতেই পারেন। তো এইভাবে আমি 2.5 ইঞ্চি উপর করে এখান থেকে একটু শেপ দিয়ে নিলাম। শেপ দিয়ে অ্যাজ ইট ইজ এইভাবে কিন্তু কাটিং করে নেব। তো এই পার্টটা কিন্তু আছে উল্টো দিক থেকে, ঠিক আছে। তো এই উল্টো দিক থেকে আছে জন্য কিন্তু এটাকে আমরা সেলাই করার সময় সোজা করে সেলাই করব। তো চলো এবার আমরা দেখাবো সেলাইটা। দুটো পার্ট কিন্তু আমার কাটা হয়ে গেছে, সঙ্গে পকেট। তো এখানে আমি যেখানে নিয়ে নেবো, প্রথমে একটা পার্ট নিয়ে নেব। যেহেতু আমাদের সামনের পার্ট এবং ব্যাক পার্টটা আলাদা আলাদা করে কাটা হয়েছিল, তো এখানে যে কোনো একটা পার্ট তুলে নেব। পার্ট তুলে নিয়ে সেখান থেকে সোজা সেলাই করে নেবো আগে হাইয়ের পার্ট। হাইয়ের পার্টটা সেলাই করে নেবো একবারে ডাবল সেলাই। হাই কিন্তু ডাবল সেলাই করা মাস্ট, হাইয়ে কিন্তু কখনোই এক সেলাই চলবে না। তো এখানে আমার সুতো কেটে গেল জন্য আমি একটুখানি সুতোটা ভরে নিয়েছি। তার আগে তোমাদের বলে দিই, তোমরা যারা স্যাভিজ সুইং উইথ তানিয়া চ্যানেলটিতে নতুন আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি ভিডিও সম্পূর্ণ দেখুন, দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনাদের কোনো ডিমান্ড থাকলেও কিন্তু সেটা কমেন্টে জানাতে পারেন। তো এখানে আমি একটি ট্রেসিং হুইল দিয়ে মার্কিং করে নিয়েছি। মার্কিংটা হয়তো সেটা আপনাদের দেখাতে পাচ্ছি না, কিন্তু আপনারা এরকম ট্রেসিং হুইল দিয়ে যদি মার্কিং করেন তাহলে আপনারা নিজেরা কিন্তু বুঝতে পারবেন ঠিক কোথায় দাগটা পড়েছে। তো এইভাবে আমি এখান থেকে টেকিনির সেলাইটা করে নিচ্ছি। সামনের পাটে দুটো টেকিনি আমার সেলাই করা এখান থেকে হয়ে গেছে। এবার আমি অ্যাজ ইট ইজ ব্যাক পার্টটাও নিয়ে নেবো। ব্যাক পার্টেও কিন্তু দেখুন এখানেই ফিটিংটা কত সুন্দর এসছে। ব্যাক পার্টেও আমি আগে যথারীতি ওইভাবেই হাইটা সেলাই করে নেব। হাই অবশ্যই ডাবল সেলাই করে নেব। এই প্যান্টটির কিন্তু অনেকেই খুব টাফ মনে করে, অনেকেই খুব কঠিনভাবে বোঝে। আমি কিন্তু একদম সহজভাবে বোঝাচ্ছি। শুধুমাত্র যদি বডির মাপগুলো একটু বেড়ে যায় সেক্ষেত্রে হাইয়ের মাপ সেই অনুযায়ী বাড়বে। 34-এর পর থেকে 2.5 হবে, আর 38-39-এর পর থেকে সেটা 3.25 হবে, আর 44-এর পর থেকে সেটা 3 ইঞ্চি হবে। এছাড়া কিন্তু আর কোনো রকম সেরকম বদল কিন্তু এখানে হবে না। তো এখানে দেখুন সোজা দিকে মুখ করে পকেটটা আমি সেলাই করে নিলাম। ছোট ছোট কাটস দিয়ে পকেটটিকে আমি উল্টে নেব। এ পর্যায়ে আপনারা না উল্টালেও পারেন, উল্টোপিঠ অবস্থায় সামনের দিকে বসিয়ে দিলে তাহলে কিন্তু যখন ব্যাকপার্টটা বসানো হবে সেক্ষেত্রে ওটা অটোমেটিক্যালি উল্টে যাবে। তো আমি এখানে উল্টে নিয়েছিলাম, ঠিক আছে, এখানে উল্টে নিয়েছিলাম। তো এবার এখান থেকে ওপর থেকে কিন্তু আমি 1/2 ইঞ্চি, আমার তো সেলাইয়েই ওটা চলে যাবে, সেজন্য আমি পুরো 1 ইঞ্চি ছেড়ে দেব। 1 ইঞ্চি ছেড়ে তারপর থেকে আমি কিন্তু টানা 5.5 ইঞ্চি পর্যন্ত সেলাই করে নিয়ে আসবো। তার কারণ কেন 5.5 করবো, আমাদের হাতের পাঞ্জা কিন্তু 5.5, হাতের পাঞ্জাটা যাতে ইজিলি ভেতরে ঢুকতে পারে সেজন্য কিন্তু 5.5টা আমরা নেব। তো এখানে আমি ভুল করে 4.5 নিয়েছিলাম, তো আমি আবার মার্কিং করে নিয়ে 5.5এই করেছি। এবার ওই দাগ থেকে ছোট্ট করে কাটস দিয়ে নেব। কাটস দিয়ে এর ওপর থেকে একটা চাপ সেলাই আপনারা এখন দিলেও দিতে পারেন, তা না দিলেও এটাকে ঘুরিয়েও দিতে পারেন। তো আমি এখানেও চাপ সেলাই দিয়েছি, ঘোরানোর পরেও দিয়েছি। এইভাবে দিয়ে এখানেই কিন্তু সেলাইটাকে লক করে শেষ করতে হবে। এবার যথারীতি এটাকে ঘুরিয়ে নেব। ঠিক এইভাবে এটাকে ঘুরিয়ে নিয়ে এর তলা থেকে এইভাবে উল্টে দিয়ে আমরা কিন্তু এইভাবে টেনে এটাকে বার করে দেবো। ওই যে কাটসগুলো দিয়েছিলাম, ওই কাটটা না দিলে কিন্তু এইভাবে দুটো পার্ট বেরিয়ে আসবে না। তো এইভাবে আমি বের করে নিলাম। আর এ পর্যায়ে কিন্তু খুব বেশি টানাটানি করবেন না, তাহলে কিন্তু কাপড় ছিঁড়ে যেতে পারে। তো এখান থেকে আমি লক করে আবার 1 চাপ দূরত্ব থেকে আরেকটা সেলাই দেবো। তো পকেটের ওপরের এই 1 চাপের সেলাইটা কিন্তু দেখতে যথেষ্টই সুন্দর লাগে এবং বেশ পাকাপোক্ত হাতের মনে হয় দেখে। তো এইভাবে আমি এটা সেলাই করে দিলাম। এই সেলাইটা না দিলেও কিছু আসে যায় না, কিন্তু এই সেলাইটা দিলে একটু লুকসটা বাড়ে। তো এইভাবে আমার পকেটটা সেটিং করা হয়ে গেল। এবার এই যে আমাদের পকেটটাকে ঘুরিয়ে নিয়ে আসার পরের কাপড়, জাস্ট আমি ওই মাথাটুকু একবার লক করে নিলাম। এবার যথারীতি আমি ব্যাক পার্টের একটা লেগ তুলে নিয়েছি, আবার সেই অনুযায়ী পকেটের যেটা সামনের পার্ট রয়েছে সেটার সঙ্গে যেন আবার সেলাই না পড়ে যায়, তো সেটা একটু আঙুল দিয়ে অনুভব করে খেয়াল রাখতে হবে।
তারপরে ঠিক খেয়াল করুন আমার হাতের দিকে এইভাবে ঠিক সমস্ত পার্টগুলোকে একসঙ্গে অ্যাটাচ করে দিতে হবে টানার সেলাই দিয়ে। তো ওই মোহরির ওখানটাতে আমি যে ভি কাটগুলো রেখেছিলাম, এই পর্যায়ে যখন জোড়াবো তখন কিন্তু আমরা ভি কাটেই হাত রাখবো। ভি কাটে হাত রাখলে একটাই সুবিধা হবে যে আপ ডাউন হবে না। এবার আরেকটা সাইডও রয়েছে যেটা, সেটাও আমি টানা সেলাই করে নেবো। তো এই পর্যায়ে আমি বলি, আমার এটা সেলাই করার সময় আর মাথায় ছিল না যে আমি একটাতে বডিতে এক্সট্রা কাপড় রাখিনি, আমি সামনে বেল্ট এবং ব্যাকে এলাস্টিক দেব। তো আপনারা এই পর্যায়ে এই সেলাইটি করবেন না। এই সেলাইটি করার আগে আমি শেষে দেখিয়েছি বেল্ট এবং এলাস্টিক কিভাবে লাগাবো, তো সেটা করে নেবেন, তারপরেই একবারে টানা সেলাইটা দেবেন। তো ওটা আমি খেয়াল করিনি, আমি ভেবেছিলাম হয়তো আমার মার্জিন এক্সট্রা নেওয়া আছে, তাই জন্য আমি দুটোকে জুড়িয়ে দিয়েছিলাম। এবার বাটামের দিকে বা মোহরির দিকে যে আমি 2.5 ইঞ্চি রেখেছিলাম সেটাকে ফোল্ড করে এইভাবে আমি সেলাই করে নিলাম। দুটো পাই আমি ওই একই পদ্ধতিতে সেলাই করে নেব। এই পর্যায়ে যদি কোনোটা আপ ডাউন থাকে সেটাকে কিন্তু ছেটে নিল। যদি সামান্য একটু হয় সেক্ষেত্রে কিন্তু ঠিক আছে, কিন্তু যদি মনে হয় যে অনেকটাই ঠিকভাবে কাটার পরেও অনেকটাই ছোট বড় রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের একবার ভাবা উচিত সেলাইটা খোলার জন্য, কারণ অতটা হওয়া কিন্তু স্বাভাবিক নয়। এবার আমরা এটাকে ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে একদম নিচের দিক থেকে মোহরির দিক থেকে কিন্তু আমরা সেলাই করে নেব। তো মোহরি আমাদের ছিল 11.5 সেহেতু 5.2 এখানে কিন্তু আমার আসা চাই। তো এখানে আমি 5.2 অনুযায়ী সেলাই করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু সেলাইটাকে একদম ক্রস করে মেলাবো না। তো ওই চওড়া থেকে ধীরে ধীরে কিন্তু আমরা 1/2 ইঞ্চি মার্জিনে নিয়ে আসবো। হাইয়ের থেকে 10 ইঞ্চি আগে পিছে কিন্তু আমাদের 1/2 ইঞ্চি মার্জিন থাকা জরুরি। হাইয়ের আগে পিছু 10 ইঞ্চির মধ্যে যদি 1/2 ইঞ্চির বেশি মার্জিন থাকে সেক্ষেত্রে কিন্তু টান ধরার একটা প্রবণতা থেকে যায়। তো ওইভাবে আমি এইভাবে টানা সেলাই করে যাচ্ছি, সেলাই করে এখান থেকে একবারে লক করে দেব। তো এই জায়গায় কিন্তু অবশ্যই ডাবল সেলাইটা দিয়ে নেব। তাও আমি আরেকবার মোহরি দুটো চেক করে নিচ্ছি, চেক করে নিয়ে তারপরে আমি আবার ডাবল সেলাই করে দিচ্ছি। এই যে হাইয়ের যে জোড়াটা রয়েছে সেই জোড়া দুটোও যেন একই দিকে থাকে, দুটো দুদিকে থাকলে সেক্ষেত্রেও কিন্তু টান অনুভব হবে। তো হয়ে গেছে আমার সম্পূর্ণ রেডি। তো এখানে আমি খুলেও নিয়েছি সেলাইটা, যেটা আপনাদেরকে বলছিলাম যে আগে রেডি করে নেওয়ার জন্য। তো সামনের পাটে আমার আছে 18.5 ইঞ্চি। তো 18.5 ইঞ্চি যেহেতু, আপনাদের বেল্ট কতটা থাকছে সেই অনুযায়ী কিন্তু আপনারা কাপড়ের চওড়াটা নেবেন, তো লম্বাটা নেবেন। তো আমি এখানে চওড়া নিয়ে নিয়েছি 18.5 এবং লম্বা আমি নিচ্ছি, যেহেতু আমার একটা 1.2 এর বেল্ট এবং 1/2 ইঞ্চি, এবার এই পাশে 1/2 ইঞ্চি। তো সেই অনুযায়ী আমি এখানে 3.5 ইঞ্চি কিন্তু নিয়ে নিয়েছি। 3.5 ইঞ্চির থেকে আমার আরও 2 সুত কম নেওয়া উচিত ছিল, কারণ 2 সুত আমার ভেতরে জায়গা ছিল। তো আমি এখানে ইচ্ছে করে নিয়ে নিলাম, ঠিক আছে। মাঝখানে তো ওটার উপর থেকে তো আমার একটা চাপ সেলাই দেবো, তখন ফিটিং হয়ে যাবে। তো এইভাবে আমি প্রথম কি করছি, উল্টো দিক থেকে আমি সোজা দিক মিলিয়ে এইভাবে সেলাই করছি, যেভাবে আমরা ব্লাউজের ঘাটপট্টি সেলাই করি সেম পদ্ধতিতে এইভাবে সেলাই করব। সেলাই করে এই জোড়া দিকটা আমাদের উপরের দিকে থাকবে এবং এখানটাতে আমি বেলটা বসিয়ে দেব। চাইলে কিন্তু আপনারা মুড়িয়ে একবার ধার থেকে সেলাই করে নিতে পারেন, তো সেটার কোনো প্রয়োজন হবে না, কারণ এ যেহেতু নড়াচড়া করে না, সেই জন্য কিনা আমি এখানে এইভাবে লম্বা করে রেখে মুড়ে একবারে সেলাই করে দেব। চাইলে আপনারা কিন্তু এলাস্টিকের মতো করেও সেফটি পিন দিয়ে এটাকে ঢোকাতে পারেন, কিন্তু সেটাতে যেহেতু মানে বেড়ে যাবে না, সেহেতু একটু অসুবিধা হতে পারে, সেজন্য আমি একবারে ফোল্ড করলাম। এবার ব্যাকপার্টের যা মাপ আছে সেই অনুযায়ী আমি এখানে 24 ইঞ্চি বেরোলো, 24 ইঞ্চি সেম ওইভাবেই আমি কিন্তু এখানে 3.5 ইঞ্চি চওড়া নিয়ে নিয়েছি, লম্বা নিয়ে নিয়েছি, সেই অনুযায়ী আমি এলাস্টিক নিয়েছি। এবার এলাস্টিক কতটা নেবেন, কোমরের মাপ আছে কিন্তু 30-এর হাফ কত হচ্ছে 15। যেহেতু এটা রোগা খুব, তাই জন্য আর যেহেতু সামনে আমি বেল্ট দিচ্ছি, তাই জন্য 15 থেকে কিন্তু আমি 4 ইঞ্চি মাইনাস করব। এখান থেকে 4 ইঞ্চি মাইনাস করে এলাস্টিকটার ওপর থেকে যখন আমি সেলাই দেবো, এলাস্টিক কিন্তু আরও একটুখানি বেড়ে যাবে। তো সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। যদি মনে হয় যে খুবই ফিটিং পড়বেন, সেক্ষেত্রে কিন্তু 5 ইঞ্চিও মাইনাস করলে কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, হাতের দিকে খেয়াল করুন আমি কিভাবে সেলাই করছি। তো আজকের ভিডিওতে আমি কিন্তু এই কোমরের জয়েন্টটা যেভাবে পুরো লুকিয়ে যাবে সেইটা আমি দেখাচ্ছি না। পরের যে ভিডিওতে আমি প্যান্ট প্লাজো দেখাবো, সেই ভিডিওতে কিন্তু আমি কোমরের এই জয়েন্ট বেল্ট আর এলাস্টিকের যাতে দেখা না যায় সেই সিস্টেমটাও আমি কিন্তু দেখিয়ে দেব। তো এইভাবে দুই সাইড থেকে জোড়া দিয়ে সেলাইটা করলেই কিন্তু আমাদের
এইভাবে আস্তে আস্তে করে কিন্তু টানতে হবে। এলাস্টিকটা যেহেতু আমি দুই পাশে সেলাই করে নিয়েছি, সেক্ষেত্রে কিন্তু পিছনের দিকে টানটা রাখলেই হবে, সামনের দিকে সেলাইটা খুবই স্বাভাবিকভাবেই পড়বে। তো খেয়াল রাখতে হবে এলাস্টিকের ওপর যেন কোনোভাবে সেলাইটা না পড়ে, তাহলে কিন্তু আবার খুলে ঠিক করতে হবে। তো এইভাবে টেনে নিচ্ছি, টেনে টেনে নিয়ে চেপে দিয়ে আমি এর ওপর থেকে আবার সেলাই দিয়ে নেব। তো সেলাই দেওয়ার সময় কিন্তু অবশ্যই এলাস্টিকটাকে টেনে সেলাই দিতে হবে, টেনে তার উপর থেকে কিন্তু সেলাই দিতে হবে। তো এবার এই দুই সাইড থেকে আমি যেরকম নর্মাল লক করে সেলাই করার, সেভাবেই কিন্তু লক করে সেলাই করে দিচ্ছি। এই সাইডের জয়েন্টটা যাতে আর দেখা না যায়, পুরোপুরি যাতে পাকা হয়ে যায়, সেটা আমি দেখাবো পরবর্তী প্যান্ট প্লাজোর ভিডিওতে। তো সেটাতে আমি সাইডে হুক লাগানোও দেখাবো, অবশ্যই পকেটের অন্য ডিজাইনও দেখাবো। তো সেটার জন্য আমার ভিডিও নোটিফিকেশান যাতে আপনারা পেয়ে যান, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলেই নোটিফিকেশানটা ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। তো দেখো তৈরি হয়ে গেছে কিন্তু আমার খুব সুন্দর এই প্যান্টটা। এটা পরার পরে কেমন লাগছে সেটাও কিন্তু আমি দেখিয়েছি ভিডিওর শেষে, তো সেটাও কিন্তু অবশ্যই দেখবে স্কিপ না করে। তো রেডি হয়ে গেছে এই প্যান্ট। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, এবং আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।